29 মে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিন পর 31 মে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদী সফরের একদিন পরই রাজ্যে আসছেন অমিত শাহ। 31 মে কলকাতায় এসে নিউ টাউনে হোটেলে উঠবেন অমিত শাহ। 29 মে প্রধানমন্ত্রী, 31 মে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর সফরের একদিন পরই রাজ্যে আসছেন অমিত শাহ। 31 মে কলকাতায় এসে নিউ টাউনের হোটেলে উঠবেন অমিত শাহ। 1 জুন বাংলাদেশ সীমান্তে সরকারি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। বাংলায় 26 নির্বাচনের আগে কি রণকৌশল সে বিষয়ে বার্তা দেবেন অমিত শাহ। প্রতি মাসে মোদী, শাহ, নাড্ডার একটি করে জনসভার আবেদন করেছে বঙ্গ বিজেপি বলে সূত্রের খবর। শিবাশিস মৌলিক এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন। শিবাশিস, সৌমেন, যেমন জানা যাচ্ছে তাতে আগামী 31 মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1 জুন কলকাতায় তার একটি রাজনৈতিক তার কর্মসূচি রয়েছে। তার আগে বাংলাদেশ সীমান্তে তার কিছু কাজ রয়েছে, যেটা প্রশাসনিক তা করতে যাবেন অমিত শাহ। মূলত রাজনৈতিকভাবে দেখতে গেলে যখন 29 মে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী, তার ঠিক একদিন পরেই 31 মে রাত্রিবেলায় কলকাতায় নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1 জুন তার প্রশাসনিক কাজ এবং তারপরে বিকেলে বিজেপির মন্ডল স্তরের যে সভাপতিরা রয়েছেন, মন্ডল সভাপতিরা, তাদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার একটি সভা করার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির তরফে এই সূচি চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজ সংকেত পাওয়া গেলেই তারপরেই তারা এই সভার প্রস্তুতি শুরু করে দেবেন। সোমেন, ধন্যবাদ শিবাশিস। 29 মে প্রধানমন্ত্রী আসছেন, 31 মে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর সফরের একদিন পরই রাজ্যে আসছেন অমিত শাহ। 2026 নির্বাচনের আগে কি রণকৌশল সে বিষয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় 26 ভোটের আগে কি রণকৌশল বার্তা দেবেন অমিত শাহ। প্রতি মাসে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার একটি করে জনসভার আবেদন করেছে বঙ্গ বিজেপি বলে সূত্রের খবর। এত সব যা কিছু হচ্ছে, আমরা যেটা বলছি 26কে কেন্দ্রে মুর্শিদাবাদে দাঙ্গা হোক, বিজেপি তৃণমূল মিলে চাপানুতর হোক, হিন্দু মুসলমান হোক, বা এই যুদ্ধকে ব্যবহার করে একেবারে মিলিটারি পোশাকে তোমার কি বিজেপি মানে সর্বোচ্চ নেতা নেমে পড়া তিরঙ্গা যাত্রার নাম করে যে দেখো আমরাই যুদ্ধ করেছি, এবং এখানে এসে আলিপুরদুয়ারে বক্তৃতা করা হোক বা অমিত শাহ আসুক, এই সবটা হচ্ছে আসলে বিহারে উনি যেমন গেলেন, সর্বদলীয় বৈঠক করলেন না, সীমানায় গেলেন না, যারা পেহেলগাঁওতে নিহত হলো তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন না, কিন্তু তিনি বিহারে চলে গেলেন নির্বাচনী প্রচারে। বাপ বেলানা ভैया भैया সবচেয়ে বড় এখন হচ্ছে ভোট। আগামী 29 মে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত প্রশাসনিক কাজে বাংলায় এলেও বঙ্গ বিজেপির অনুরোধ রেখে 29 মে আলিপুরদুয়ারে তিনি একটি জনসভা করবেন। তারপরেই বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 31 মে রাতে তিনি কলকাতায় আসছেন এবং তারপর 1 জুন মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। কার্যত বিধানসভা ভোটের আর 1 বছরও সময় নেই, তাই কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা এবার বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। তারা অনুরোধ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রতি মাসে অন্তত একজন হেভিওয়েট যেন সভা করেন এই বঙ্গে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।